নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। বৃহস্পতিবার সকালেই খবর যে ভুজং বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা আচমকায় অসুস্থ হয়ে পড়েছে। স্কুল চলাকালীন সময়ে অসুস্থ হওয়ায় দ্রুত 10 জন ছাত্রীকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনায় খোঁজখবর নিতে দ্রুত জিবি হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং এক প্রতিনিধি দল। অসুস্থ ছাত্রীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সাথেও কথা বলেন তিনি। পাশাপাশি কেন এবং কিভাবে ছাত্রীরা অসুস্থ হয়েছেন সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষকেও খোঁজ খবর নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। ভারতীয় ক্রিকেট বোর্ড 2025 ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট দলের ক্রীড়া সূচি। ঘোষিত সূচিতে রয়েছে ভারতের মাটিতে 3 দেশের সাথে ক্রীড়া সূচি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল 2টি টেস্ট, 3টি টি20 ম্যাচ খেলবে। রহস্যজনক কারণে মৃত্যু হয়েছে 14 জনের। প্রত্যেকের দেহ উদ্ধার হলো উত্তরপ্রদেশের নয়ডা থেকে। অচেতন অবস্থায় পাওয়া গেছে প্রত্যেকের দেহ। চিকিৎসকদের ধারণা তাপ প্রবাহের কারণেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সেই 14 জনের মৃত্যু হয়েছে। ক্রমেই বাড়ছে বিস্ময়ে মৃত্যুর সংখ্যা। বর্তমানে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 38-এ। তামিলনাড়ুতে বুধবার রাত্রি থেকেই এই খবর উঠে এসেছে কুরিচির জেলা থেকে, কিন্তু বৃহস্পতিবার এই সংখ্যা আরো বেড়ে যায়। ইতিমধ্যে এই ঘটনায় সন্দেহের জেরে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার স্কুল চলাকালীন সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ভুজং গার্লস স্কুলের 10 জন ছাত্রী। দ্রুততার সঙ্গে তাদেরকে কিভাবে সুস্থ করাতে তার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন। ছাত্রীদের খোঁজ নিতে জিবি হাসপাতালে পৌঁছে যান পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, এসডিএম সহ প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ছাত্রীদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন প্রত্যেকেই। গোটা দেশে পালিত হবে বিশ্ব যোগা দিবস। এই দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো যোগা র্যালি। আয়ুষ মিশন, পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন, রাজ্য জুড়ে অ্যাসোসিয়েশন এবং এগিয়ে চলো সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো র্যালি, যেখানে অংশগ্রহণ করলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। গোটা দেশে এবং রাজ্যে বর্তমানে বৃদ্ধি পেয়েছে ক্যান্সার আক্রান্তের রোগীর সংখ্যা। কেন এবং কিভাবে ছড়াচ্ছে এই রোগ সে বিষয়ে প্রয়োজন শিক্ষা ও সচেতনতার। রাজ্যে ক্যান্সার রোগের সচেতনতা বৃদ্ধি এবং রোগ বিষয়ে অবগত করার জন্য শুরু হয়েছে দুদিনের ব্যাপী সেমিনার এবং কর্মশালার। মধুরূপা মেমোরিয়াল ক্যান্সার ওয়েলফেয়ার সোসাইটি আয়োজন করেছে এদিনের এই সেমিনার। আবারও লোকালয়ে ঢুকে পড়ল বন্যদাতাল হাতি। হাতির তাণ্ডবে অতিষ্ঠ বঙ্গিয়াকামী এলাকার জনজাতি। বৃহস্পতিবার হাতির তাণ্ডবে গুরুতর আহত হলেন পরেন্দ্র দেববর্মা নামে 65 বছরের এক বৃদ্ধ। গুরুতর আহত পরেন্দ্র দেববর্মাকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার আচমকায় অসুস্থ হয়ে পড়লেন ভুজং গার্লস স্কুলের 10 জন ছাত্রী। অসুস্থতার কারণে ছাত্রীদের ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে। স্কুল চলাকালীন সময়ে কেন একসাথে এত ছাত্রী অসুস্থ হলেন তা খতিয়ে দেখছে পুলিশ। ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছে ছাত্রীরা। এদিকে সুস্থ ছাত্রীদের খোঁজখবর নিতে জিবি হাসপাতালে পৌঁছান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। প্রথমেই ময়দানে নেমে চমক দেখালো স্বামী বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে নিজেদের অভিষেক ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিল দল। 6-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল আমরা কজনাকে। বিরতির আগে বিজয়ী দল এগিয়ে ছিল 4-0 গোলে। বাকি দুটি গোল হয় বিরতির পর। তবে দলের প্রথম ম্যাচে বিজয়ী দলের পক্ষে বিশাল দেববর্মা হ্যাট্রিক করে, যার কারণে জয়ী ম্যাচ থেকে 3 পয়েন্ট আদায় করে স্বামী বিবেকানন্দ ক্লাব।
কেন্দ্রীয়ভাবে যখন ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, তখন থেকেই গোটা দেশে প্রতিবাদ জানিয়েছিল এসএফআই এবং ডিওয়াইএফআই সহ বিভিন্ন বাম ছাত্র সংগঠন। বর্তমানে তাদের সেই অভিযোগই প্রমাণিত হলো। বর্তমানে গোটা দেশে পরিলক্ষিত হচ্ছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে যে সমস্ত পরীক্ষাগুলি সংগঠিত হচ্ছে, প্রতিটি ক্ষেত্রেই উঠে এসেছে ব্যাপক দুর্নীতি। তাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো এসএফআই এবং টিএসইউ। গোটা বিশ্ব দেশ, তার সাথে রাজ্যেও পালন করা হবে যোগা দিবস। এবছর রাজ্যভিত্তিক আরসিসিতে আছে দেখা গেছে যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক এবছর রাজ্যভিত্তিক আসরটিতে উদযাপিত হবে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ। সকাল 9টায় এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া প্রতিটি মহকুমায়, জেলা এবং পঞ্চায়েত স্তরে উদযাপিত হবে দিনটি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সে কথা ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এ রাজ্যে মহাবিদ্যালয়গুলিতে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে শুধুমাত্র গেস্ট লেকচারারদের কারণে। বর্তমানে প্রতিটি কলেজে বেড়ে গেছে ছাত্রছাত্রীদের সংখ্যা, কিন্তু তারপরেও কোনো স্থায়ী সমাধান করছেন না রাজ্য সরকার। তাই অতিথি অধ্যাপকদের কাজের স্থায়িত্ব প্রদানের দাবিতেই বৃহস্পতিবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালো অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশন। আবারও ট্রেন থেকে উদ্ধার বিপুল পরিমাণে নেশার সামগ্রী। আগরতলা শিলচরগামী ট্রেন থেকে উদ্ধার হয়েছে 41 কেজি গাঁজা। গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি এবং আরপিএফ থানার যৌথ অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে আটক করে রাহুল নামে এক যুবককে। তবে তল্লাশি চালিয়ে যুবকের ব্যাগ থেকে আটক হয় 41 কেজি গাঁজা। বর্তমানে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে বৃহস্পতিবার দেখা গেছে হাড্ডাহাড্ডি লড়াই। দিনের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল শিবনা তোমাকারী এফসি এবং পান্ডুর স্পোর্টিং সোসাইটি। দুদলের ম্যাচটি 1-1 গোলের ব্যবধানে শেষ হয়, যার কারণে উভয় দল ম্যাচ থেকে 1-1 পয়েন্ট সংগ্রহ করে। শুরু হয়েছে ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার ছিল আসরের তৃতীয় ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতায় নামে স্বামী বিবেকানন্দ ক্লাব এবং আমরা গজনা দল। ময়দানে প্রথমবার অংশ নিচ্ছে স্বামী বিবেকানন্দ ক্লাব। মাঠে নামার আগে দলীয় ফুটবলারদের হাতে তুলে দেওয়া হলো জার্সি। প্রথমবার দল মাঠে অংশগ্রহণ করে তাদের জার্সি স্পন্সরে এগিয়ে এলেন লং তরাই গুঁড়ো মশলা। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত জার্সি স্পন্সর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ফুটবলার সহ ক্লাবের কর্মকর্তারা। ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ দেখা গেছে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা ওয়ার্কশপ ইন ফাইন্যান্সিয়াল। দেখা গেছে যে শীর্ষ কর্মশালায় অংশ নেন ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন এবং ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্টের উদ্যোগে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানটিকে ঘিরে উৎসাহ পরিলক্ষিত হয় মহিলাদের মধ্যে। অভিযোগ, হোস্টেলের খাবারে বিষক্রিয়া হয়েছে, যার জন্য এবার ছাত্রছাত্রীরা অসুস্থ। এমনটাই দাবি। বৃহস্পতিবার ভোজক গার্লস স্কুলে অসুস্থ হয়ে পড়েছেন ছাত্রীরা। দ্রুত তাদের নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং ফুড সেফটি অফিসাররা। তবে কি কারণে আচমকায় অসুস্থ হলো ছাত্রীরা, সে বিষয়ে কিছুই বলতে পারছেন না কর্তৃপক্ষ। এনএসএস এর উদ্যোগে খোয়াই সরকার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হলো 7 দিন ব্যাপী সেবা সপ্তাহের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের সূচনা করলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। উপস্থিত ছিলেন কাউন্সিলর রুমা ধর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিন্ধু কুমার বড়ুয়া সহ অন্যান্যরা। বড় জয় দিয়ে মহিলা লীগ ফুটবল অভিযান শুরু করলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। বৃহস্পতিবার আসরের তৃতীয় দিনে বড় জয় তুলে নিল বিজয়ী দল। 5-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল ফুলুজানো অ্যাথলেটিক্স ক্লাবকে। বিরতির আগে বিজয়ী দল এগিয়ে ছিল 1-0 গোলের ব্যবধানে। বাকি 4টি গোল হয় বিরতির পর। দলের পক্ষে জোড়া গোল করে প্রীতি জমাতিয়া ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। দিন দুপুরেও বাড়ছে নেশা বাণিজ্য।
বিশেষ করে আগরতলা বিশালগড় এলাকা জুড়ে চলছে এই পাচার বাণিজ্যের করিডোর। বৃহস্পতিবার দিন দুপুরে দুটি বুলেরো গাড়ি থেকে আটক হলো 3টি মৃত গরু সহ 27টি গরু। এই গরু দুটি লাগানো ছিল অন ডিউটি রাবার বোর্ড। গোলাঘাটি নোয়াবাড়ি এলাকায় গভীর জঙ্গল থেকে গরু বোঝাই দুটি গাড়ি আটক করে এলাকাবাসীদের অভিযোগ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। বেআইনিভাবে পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে রাজ্যে। আবারও দেখা গেছে যে কাপড় এবং চশমা বেআইনিভাবে পার হচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে বাগমা ফাঁড়িয়ে নাকা পয়েন্টে পুলিশের চেকিং এ ধরা পড়ল এই সমস্ত সামগ্রী। TR 01A91920 নম্বরের গাড়ি থেকে পুলিশ উদ্ধার করে 35 পেটি কাপড় এবং 15 পেটি চশমা। গাড়ির চালক থেকে বৈধ কাগজপত্র না পেয়ে পুলিশ গাড়ি সহ সমস্ত মাল আটক করে। তেলিয়ামুড়া মহকুমা অন্তর্গত তুইকোরমা কাকড়াছড়া নোনাছড়া এডিসি ফেলেছে মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে ঠিকাদার চিনু দাসের বিরুদ্ধে। যে ঠিকাদারের নিম্নমানের কাজের কারণেই দুর্ভোগ পোহাচ্ছে গোটা এলাকার মানুষ। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য কমল কলুই সহ অন্যান্যরা এই পথ দিয়ে যাতায়াত করলেও সে ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, যার কারণে ক্ষোভের বহিঃপ্রকাশ হতে চলেছে গোটা এলাকায়। প্রত্যেকেই চাইছেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগেই যেন পঞ্চায়েতের প্রতিটি রাস্তা মেরামতের দিকে নজর দেয় পঞ্চায়েত প্রশাসন। দীর্ঘ 7 বছর যাবৎ দুর্ভোগের শিকার এলাকাবাসীরা। পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচন, দরজায় আবার করা নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই পঞ্চায়েতের কাজকর্ম এবং তদারকি নিয়ে অভিযোগ শুরু করলো মানুষ। মান্দাই বিধানসভার অধীন মান্দাই RD ব্লক, যেখানে রয়েছে মান্দাই হাসপাতাল এবং মান্দাই বাজার, যাতায়াতের পথটিতে বিগত 7 বছর ধরে তৈরি হয়েছে বিশাল গর্ত। যানবাহন চলাচল হচ্ছে অসুবিধাতে। লাগাতার বৃষ্টিতে যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। তাই রাস্তা সংস্কারে জোরালো দাবি এবার তুলছে এলাকাবাসীরা। সামনে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের আগে পঞ্চায়েতের বিরুদ্ধে জেহাদি ঘোষণা করলো 19টি পরিবারের গ্রামবাসীরা। যে গ্রামবাসীদের চলাচলের একমাত্র পথ হলো ভাঙ্গা কাঠের সেতু। পঞ্চায়েত এবং প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল যে বিলাসছড়ার একটি ব্রিজ নির্মাণের, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের সদুত্তর না পেয়ে বিলাসছড়া পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা। পঞ্চায়েত সচিব এবং অন্যান্য কর্মীদের ঘরে বন্দী রেখেই তালা ঝুলালো এবার গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কমলপুর থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা। ছুটে আসে ব্লকের বিডিও এবং সমীর দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্না দাস সহ অন্যান্যরা। পরে পঞ্চায়েত প্রতিনিধিদের আশ্বাসের পরই ক্ষুব্ধ গ্রামবাসী তালা খুলে দেয়। তাতেই প্রমাণিত হলো পঞ্চায়েত নির্বাচনের আগে কমলপুরের দুর্গাচৌমুহনী ব্লকের কাজকর্মে ওয়াকিবহাল হতে হবে এবার পঞ্চায়েত প্রতিনিধিদের। এই মুহূর্তে এক নজরে 25 এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।